সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকে কীভাবে কোন উসিলায় হেদায়েত দান করবেন তা একমাত্র আল্লাহ তাআলার হাতে ক্ষমতা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের চেষ্টার মাধ্যমে তোমাদের ভাগ্যকে আমি পরিবর্তন করে দেব। তো আজ জুম্মার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে আমাদের ঈমানটা এক পর্যায়ে নষ্ট করে দিচ্ছে কারা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, এতটুকু জ্ঞান যদি আজকে আমরা সঠিকভাবে আমরা কাজে লাগাই, অন্তত কোনো কিছু আপনি জানেন বা না জানেন, জান্নাত যাওয়ার যে একটি সহজ রাস্তা রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্তত সেটুকু জ্ঞান আপনাকে দেবেন যদি আপনি সেটা চর্চা করেন। যেমন জান্নাতের যেমন কোয়ালিটি রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি চাও আল্লাহর কাছে কোন জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস। তাহলে তিনি এই কথাটা কেন বললেন? অবশ্যই জান্নাতে তাহলে ভাগ রয়েছে, সেখানেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রয়েছে। অবশ্যই এইটার কারণ তার মানে এখানে বোঝা যাচ্ছে যার আমল যেমন তার জান্নাত তেমন। আপনি আল্লাহ তাআলাকে ভয় করেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আপনার জন্য আল্লাহ হয়তো তেমনি একটা জান্নাত রেখে দিয়েছেন। আপনি তার চেয়ে একটু ভালো ইবাদত করেছেন, আপনি দিনের বেলা আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বেশি বেশি নফল সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, আপনার জন্য আরেকটি ভালো জান্নাত থাকতে পারে। আবার আল্লাহ বললেন যে সূরা রহমানের মধ্যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ এখানে বলেন যে জান্নাতটাকে তিনি দুটি ভাগ করেছেন, একটি স্বর্ণ দিয়ে একটা রূপা দিয়ে। তো এখানে আবার তিনি আপনি কি করলেন, নামাজ পড়েছেন, আবার অতিরিক্ত ইবাদত হিসাবে তাহাজ্জুদ করেছেন, মানুষের সঙ্গে উত্তম আচরণ করেছেন, তাহলে আপনার জান্নাতুল ফিরদাউস, এখানে একটা জান্নাতের কোয়ালিটি পাওয়া গেল। তারপরে দ্বিতীয় চলে যায় জাহান্নামের কোয়ালিটি রয়েছে। আমি যতদূর ক্ষুদ্র জ্ঞানে কোরআন হাদিস নিয়ে যতটুকু পড়েছি যে সবচেয়ে যতগুলো জাহান্নাম, 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ যে জাহান্নাম সেটা হচ্ছে হুতামা। এই হুতামার থেকে বড় জাহান্নাম, কঠিন জাহান্নাম আর হতে পারে না। কারণ সম্মানিত হাজিরিন, কথাগুলো মন দিয়ে শুনবেন, আবেগে নয় বিবেকে শুনবেন, এটা আপনার জন্য মঙ্গল। আমি ইমাম, আমি আজকে এখানে পরে আরও অন্য কোনো জায়গায় আলোচনা করতে পারি, কিন্তু আপনাকে সঠিকভাবে বোঝার মতো হয়তো এরপরও আপনি কারো কাছে এই জ্ঞানটি নাও পেতে পারেন। এখানে সময় রয়েছে, সেই মুহূর্তে আপনার এমন হতে পারে 5 বছর পর জানতে চাইলেন শারীরিক আপনার ভারসাম্য ঠিক থাকলো না, ওতে মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো জাহান্নামের মধ্যে কোয়ালিটি রয়েছে, সেটা সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম, সেটা হচ্ছে হুতামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতগুলো জাহান্নাম রয়েছে সব কিছুতে ভয়ঙ্কর, হাবিয়া বলেন, লাজা বলেন, তো হুতামা একটা ভয়ঙ্কর কেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেগুলো জাহান্নাম রয়েছে বড় বড় ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে এই হুতামার একটা বিষয়টি অন্যরকম। হ্যাঁ, হুতামার থেকেও আপনি ভাবলেন যে জানেন আরও ভয়ঙ্কর জাহান্নাম আছে, সমস্যা নেই, কিন্তু এর যে শাস্তিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, এই হুতামা নামক জাহান্নামে যখন একটা মানুষকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, তখন তার উপরে একটা আগুনের ঢাকনা দেওয়া হবে। ইতিপূর্বে আপনার যে 6টি জাহান্নাম রয়েছে এগুলোর কোনো ঢাকনা নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতের মধ্যে বললেন ফি আমাদিন মুমাদ্দাদা, যে আগুনের ওই জাহান্নামের মধ্যে আগুনের পিলার রয়েছে, এই যে পিলারগুলো, এই জাহান্নামের আবার আগুনের পিলার রয়েছে, ওই পিলারের মধ্যে আপনাকে বাঁধানো হবে, বাঁধার পরে আপনাকে সে আগুনে নিক্ষেপ করে তারপরে জাহান্নামের মধ্যে ঢাকনা দেওয়া হবে। তাহলে জাহান্নামের মধ্যে যত ভয়ঙ্কর জাহান্নাম তার মধ্যে একটি হচ্ছে কি, হুতামা। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আপনার পাপ যেমন আপনার শাস্তি তেমন। আল্লাহ বলেন আযাবেরও কোয়ালিটি রয়েছে, আল্লাহ বলেন আযাবুন আযীম, তোমাদের জন্য বড় শাস্তি রয়েছে। আবার আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বললেন আযাবুন আলিম, আজিম আলিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযাবুল মুকিম, যে তোমাদের জন্য কি রক্তের জাহান্নাম, রক্তের শাস্তি রয়েছে। তার মানে কি, যে এখানে শাস্তিরও কোয়ালিটি রয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়েছেন। তেমনি পাপেরও কোয়ালিটি রয়েছে। কেমন পাপ? কিছু কিছু পাপ রয়েছে মজাদার পাপ, যে পাপ করতে আপনাকে ভালো লাগে, যেমন গান বাজনা, এটা একটা পাপ কিন্তু আপনাকে ভালো লাগে। যেমন মানুষের গীপত করা পাপ, এই পাপ করতে আপনাকে ভালো লাগে, এটা একটা মজার পাপ। যেমন কিছু কিছু আবার পাপ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। কেমন? আপনি কথার কথা মনে করে যে আপনি একটা কারো ধানের বস্তা বা চালের বস্তা আপনি চুরি করে আনতেছেন, আনতে আনতে ফট করে আপনার সাইকেলটা পাংচার হয়ে গেল, পারতেছেন না ফেলে দিতে, পারতেছেন না আপনি আবার আনতে, কষ্ট করে আপনি বাসায় নিয়ে আসলেন, কষ্ট করে ঘাড়ের মধ্যে বহন করে আপনি ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন, সেখানে আপনার শারীরিক কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে পাপ করতে গেলেও মানুষকে পরিশ্রম করতে হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঠিক তেমনও বলেছেন
যে তোমাদের যে মিজানের পাল্লা সেখানেও তোমাদের কোয়ালিটি রয়েছে। আপনার জীবনে আপনি আমল করেছেন, অতিরিক্ত আপনি আলহামদুলিল্লাহ পাঠ করেছেন, এখানে আপনার মিজানের পাল্লা একটু ভারীটা বেশি হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেছেন, এখানে আপনার মিজানের পাল্লাটা আরো ভারী হয়ে গেল। তার মানে সম্মানিত হাজিরিন, এখানে আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে তেমন কোনো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছি না। আজকে আমি আপনাদের বাস্তব বোঝার জন্য সাধারণ জ্ঞান থেকে আজকে আমি আপনাদেরকে বোঝাবো। ইনশাআল্লাহ আপনারা একটু যদি মন দিয়ে শোনেন, আশা রেখে আপনারা বুঝতে পারবেন। যেমন সাধারণ একটা জিনিস আপনি চিন্তা করেন, একটা ট্রেনে যখন আপনি যাচ্ছেন, ট্রেনের মধ্যে আপনার সিটের ভাগ আছে না? নর্মাল আছে, এসি আছে, তারপরে আপনার মনে করেন যে সেখানে টাকারও আপনার পার্থক্য আছে, 300 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা। তো এখানে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ট্রেন একটাই, ড্রাইভারও একজন, তারপরে সময় আপনার একই সময় ট্রেন ছাড়বে, একই প্ল্যাটফর্মে যাবে, সব কিছু একই, কিন্তু আপনার সুবিধা অসুবিধার ভাগ আছে কিনা? 300 টাকা দিয়ে আপনার কি গুতাগুতি, এত ভিড়, 1000 টাকা দিয়ে আপনার মোটামুটি, 2000 টাকা দিয়ে আপনার হাই কোয়ালিটি। তো ঠিক তদ্রূপ একই দুনিয়াতে আপনি রয়েছেন, একই সময় একই ইমামের পিছনে সালাত আদায় করেছেন, একই মসজিদে নামাজ পড়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইবাদতের মধ্যে ঠিক তদ্রূপ যে আপনার গোলমাল হয়ে গেছে, যার কারণে আপনার এক কথা আল্লাহ রাসূল বলেছেন, আপনার আমল যেমন, এক কথা আপনার পাপ যেমন শাস্তি তেমন, আপনার নেক আমল যেমন আপনার শান্তি তেমন। এখানে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে তিনি প্রথম আয়াতে আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন। এবার মূল আলোচনা চলে আসি, যে আল্লাহ বললেন কদ, সফল কাম বা নিশ্চয়ই, আফলাহাল মুমিনুন, যে সফল কাম হয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের কথা উল্লেখ করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা কারা? প্রশ্ন জাগে, তারা যে সফল কাম হয়েছে তারা কারা? তারা হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা বিনয় নম্র নিজেদের সলাতে, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজ আপনার ধীর স্থির হচ্ছে কি না, এই বিষয় নিয়ে আপনাদেরকে অন্তত আমি মনে করি প্রতি জুম্মা 2-4 মিনিট বলার দরকার, যে নামাজ আজকে আমাদের অনেকজন তাড়াহুড়া হয়ে যাচ্ছে। কেন? আজকে দেখা যায় অনেক আলেম, অনেক বড় বড় ইমাম, যিনারা খতম তারাবি পড়ায় 20 রাকাত নামাজ তারা পড়াচ্ছে 30 মিনিটে। আমার মনে হয় সিলিন্ডার মেশিন লাগা আছে নাকি, এত দ্রুত নামাজ পড়ে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে তোমরা নামাজের মধ্যে বিনয় নম্র। কেমন ভাবে আপনি নম্র হবেন? আপনি যে নামাজ পড়তেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ নামাজিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এখন আমার প্রশ্ন, যে নামাজ পড়ার পরেও যদি আমার পাপের মধ্যে আমি জড়িত থাকি, তাহলে এখানে বোঝা যাচ্ছে আমার নামাজ এখনো কবুল হচ্ছে না। কি কোরআন আয়াত কি মিথ্যা? আল্লাহ বলেছেন যে নামাজ নামাজিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তে নামাজ পড়ার পরও যদি আমরা যে কোনো পাপ করি, তার মানে এখনো আমাদের নামাজটা সঠিক হচ্ছে না। নামাজ হয়ে গেছে আমাদের অভ্যাসে পরিণত। নামাজ হয়েছে কি অভ্যাস, যে ছোটবেলা থেকে মসজিদে যেতে হয়, দুপুরবেলা মা বোনেরা গোসল করে এই জন্য মসজিদে যাব, মাগরিবের সময় বাজারে বসে থাকলে মানুষ টিটকারি মারবে, এই জন্য নামাজ পড়তে হয়। ইবাদতে এখন আমরা নামাজটাকে পরিণত করতে পারি নাই। নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন, একটা মানুষের কাছে আপনি যখন সাহায্য চাইবেন, আমার মেয়ের বিয়ে, ভাই আমার মেয়ের বিয়ে হঠাৎ করে দেখতে আসে, তোলার মতো কোনো কিছু নেই, খুব তাড়াহুড়া করে বললেন যত দ্রুত তুমি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করো, দেবে কি? দেবে? রাগ করবে, মারবে। কিন্তু ধীর স্থিরভাবে কান্নার সহিত বলবেন যে ভাই অভাব অনটন, চলতে পারি না, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিও ভাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে একটু সাহায্য করো, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে। ব্যক্তির মনটা নরম হবে কিনা? কথা বলেন। চাইলে আপনাকে নরমভাবে চাইতে হবে। তো ঠিক তদুরূপ আপনি যখন সূরা ফাতিহা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আপনি চাচ্ছেন যে সৎ সরল সঠিক পথ, আপনি তাড়াহুড়া করে বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে কি আল্লাহ আপনাকে সরল পথ দেখাবে? আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আপনি সেই মতে ভিক্ষুক, আমি সেই মতে ফকির, ফকিরের মতো ভিক্ষুকের মতো আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? নত হয়ে আমাদের কাছে চাইতে হবে। আজ মানুষ নামাজের জন্য, এই যে অনেকজন দেখা যায় মাহফিল করে, এরা ফের এমন বেয়াদব, এরা কি করে? অনেক পোলামান দেখা যায় এরা মাহফিল করতেছে, এরা কি করে? এরা ফরজ ইবাদত করে না, কিন্তু এরা তাহাজ্জুদ করে। কথা বোঝা গেল? ফরজ পড়ে না, এরা তাহাজ্জুদ করে, মানে কি তারা নিজেই নামাজ পড়ে না, কিন্তু আবার কি করতেছে? মাহফিল করতেছে। কি প্রয়োজন? নিজের ইমানটাকে আগে আমরা মজবুত করি, তবেই তো আজকে আমাদের মনে করেন যে আজকে যে আমরা দেখতেছি যে আমাদের ইমানের ভিতরে যে এত দুর্বল, এই যে আজকে পবিত্র জুমার দিনে